আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ এবং সালাম অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। অতঃপর আমরা প্রত্যেকেই আজকে এই দিনই মজলিসে একসাথ হয়েছি দিন সম্পর্কে কিছু কথা জানার জন্য, কিছু কথা বলার জন্য। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এমন কিছু উপকারী কথা বের করুন যেই কথা থেকে আমাদের দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি সুন্দর থেকে সুন্দরতম হয়, যে কথা দ্বারা আমাদের উপকার আসে। আল্লাহ তাআলা সেরকম কিছু কথা বলা তৌফিক আমাদেরকে দান করেন। আর শূন্যওয়ালা ভাইদের জন্য দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলের নিয়তে, আমলের উদ্দেশ্যে যে কথাগুলো শুনবো সে কথাগুলোকে শোনার পরে বাস্তবায়ন করার, বাস্তবে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। প্রিয় দিনী ভাইরা, আজকে আলোচনা করার ইচ্ছা হলো জামাতবদ্ধ সালাতে, জামাতবদ্ধ নামাজে বেশ কিছু ভুল ত্রুটি আছে আমাদের, এগুলো বিষয়ে। আমরা যে নামাজ জামাতের সাথে আদায় করি, এই জামাতে নামাজ আদায় করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয় আমাদের দ্বারা। সেই ভুল ত্রুটিগুলোর কিছু ভুল ত্রুটি নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। সর্বপ্রথম জামাতে নামাজ যারা পড়েন তাদের ভিতরে সর্বপ্রথম যে ভুলটা হয় সেটা হলো জামাতের ব্যাপারে অনেকের, সকলের তো আর ভুল হয় না আলহামদুলিল্লাহ, অনেকেই আছেন যারা জামাতে নিয়মিত না, জামাতে কিনা অনিয়মিত জামাতে নামাজ আদায় করেন। অর্থাৎ তিনি জামাতে নামাজ পড়েন মাশাআল্লাহ, কিন্তু নিয়মিত জামাতের সাথে কি করেন না, নামাজ আদায় করেন না। এখানে আছেন কিনা এমন লোক? 5 ওয়াক্ত পুরা হয় না, 4 ওয়াক্ত হয়, 3 ওয়াক্ত হয়, মাঝে মধ্যে বাদ যায়, এরকম অনেক লোক আছেন না? জি। এই বাদ যাওয়াটা যদি কোনো এমন কোন কারণে হয় যে কারণটি শরীয়তের কাছে ওজর হিসাবে গ্রহণযোগ্য জামাত তরক করার জন্য, জামাত তরক করার জন্য বা জামাতে নামাজ না পড়ে একা একই নামাজ পড়ার বিশেষ কিছু মুহূর্ত বা কারণ আছে, সেরকম কোন মুহূর্ত বা সেরকম কোন কারণ যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে জামাতে নামাজ না পড়ে আপনি একা একা পড়তে পারবেন। এছাড়া ব্যক্তিগত কোনো কারণ থাকলে, কারণ ছাড়া তো আর জামাতে নামাজ ছাড়ে না। একটা কারণ এটাও যে ভালো লাগতেছে না, ঠিক না? একটা কারণ তো এটাও যে বিশ্বকাপ ক্রিকেটের খেলা চলতেছে। একটা কারণ তো এটাও হতে পারে যে কোনো টেলিভিশনে কোনো বিশেষ প্রোগ্রাম, টক শো, নাটক ইত্যাদি জমে গেছে। এরকম আরো বহু কারণ থাকতে পারে, কি পারে না? এটা হলো সবচেয়ে বড় গাফলতি। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুল জামাআতে তাফদুলু সালাতাল ফাযয বি27 দারাজা। একজন মানুষ একাকী যদি কোনো নামাজ আদায় করে, আজকে এশার নামাজ যদি কেউ রুমে আদায় করে থাকেন, তো ওই ভদ্রলোকের চাইতে যিনি মসজিদে এসে জামাতের সাথে আদায় করলেন তার জামাতের সওয়াব কত গুণ বেশি হবে? 27 গুণ বেশি। 27 গুণ। খুব একটা ইফেক্টিভ হয় না এই কথাগুলো আসলে, মানে এই কথাগুলো আমাদের অন্তরে খুব একটা গাঁথে না। 27 গুণ কি সোজা কথা? 27 গুণ কথাটা যত বড় আমাদের অন্তরে সেটা ততটা বড় হয়ে ঢুকতে পারেনি বা ঢুকেনি। যদি ঢুকতো তাহলে কারণে অকারণে সামান্য ছল ছুতোয় আমরা জামাত তরক করতাম না, ঠিক না? তাহলে দুনিয়াবি যে কোনো বিষয় আমরা যদি দেখি, একটা কাজে যদি আমার একটা স্যালারি হয় আর এই কাজটাকেই আর একটু ভিন্নভাবে করলে যদি 27 গুণ বেশি স্যালারি হয়, এখানে একজন লোকও পাওয়া যাবে যে এই 27 গুণ স্যালারির অফারটা ছাড়বে? একজনও কি পাওয়া যাবে? এক্ষেত্রে কোনো অজুহাত থাকবে না। কোনো অজুর থাকবে? কোনো অজুহাত থাকবে?
যে না আজকে শরীর খারাপ লাগতেছে, থাক আজকে এক স্যালারি নেই, এক স্যালারি ডিউটি করি, এরকম করবে কেউ? কিন্তু দিনই ব্যাপারে আসলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ওয়াদাগুলোর প্রতি আমাদের বিশ্বাস ততটা মজবুত এবং সুদৃঢ় হয়ে জমে নাই, যার কারণে আমাদের জামাত বদ্ধভাবে সালাত আদায়ের গুরুত্ব আমরা ততটা বুঝতে পারিনি। প্রিয় দিনী ভাইরা, জামাতে সালাত আদায় কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মনে চায় জামাতে নামাজ পড়ার পরে যুবকদের একটা দলকে নিয়ে বের হই এবং ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়া দেখি, রুমে রুমে গিয়া দেখি কারা জামাতে নামাজ পড়তে আসে নাই। যে ঘরগুলোর পুরুষরা জামাতে নামাজ পড়তে আসে নাই সেই ঘরগুলোতে আগুন জ্বালিয়ে তাদেরকে শেষ করে দিতে আমার মন চায়। কিন্তু যেহেতু সেখানে নিরপরাধ শিশু আছে, নারীরা আছে, এই জন্য আমি এই কাজটা করতে পারতেছি না। তার মানে কি, জামাত তরক করা ইচ্ছাকৃতভাবে এমন একটি অপরাধ যে অপরাধের সাজা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ডের কথা ঘোষণা করেন নাই, কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন। কত বড় জঘন্য কাজ জামাত ছাড়া একাকী নামাজ পড়া। আর একটি কথা বলে এই পয়েন্ট আমরা শেষ করব। আপনারা অনেকেই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী অন্ধ ছিলেন, অন্ধ। তিনি এসে অনুমতি প্রার্থনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, জামাতে নামাজ পড়ার জন্য সে যুগে তো এখনকার মতো মসজিদ এত ধারে কাছে ছিল না, আমার বাসা থেকে মসজিদ পর্যন্ত যেতে হলে আমি তো চোখে দেখি না, কিভাবে যাব? এজন্য আমার জন্য ছাড় দেওয়া যায় কিনা যে আমি বাসায় নামাজ পড়লেই হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ছাড় দিলেন না। উনি একটা সুতা বেঁধে নিয়েছিলেন মসজিদ থেকে বাসা পর্যন্ত, ওই সুতা ধরে 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 মসজিদ পর্যন্ত আসতেন। কি বোঝা গেল? জামাতে নামাজের গুরুত্ব বোঝা গেল কি গেল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে, একেবারে মৃত্যুর আগ মুহূর্তে তিনি অসুস্থ হয়ে পড়লেন। বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, গুরুতর অসুস্থ। এত বেশি অসুস্থ হয়ে পড়লেন বিশেষ করে শেষের দিনে যে তিনি ওযু করে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আবার হঠাৎ করে বেহুশ হয়ে যাচ্ছেন, ওনার চেতনা হারিয়ে ফেলছেন। আবার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আবার বেহুশ হয়ে যাচ্ছেন অসুস্থতার কারণে। একবার, দুইবার, বেশ কয়েকবার এরকম হলো। এদিকে মসজিদে নববীতে সাহাবা একরাম নামাজের জন্য অপেক্ষা করছেন, জামাতে নামাজ পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে নামাজ পড়াবেন। সাহাবীরা অপেক্ষা করছেন। আপনারা সবাই মদিনাতে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন যেখানে কবর, এই জায়গাটাই ছিল ওনার কি ঘর, এই জায়গায় ছিল কি ওনার হুজরা বা ঘর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর। তো এই জায়গাটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আর মদিনাতে গেছেন সবাই জানেন কম বেশ। ওনার ওই থেকে, যে কবর যেখানে আছে এই জায়গাটা থেকে ওনার যে মিম্বর, যে মিম্বরে তিনি নামাজ পড়াইতেন, যেটা ওই যে রিয়াদুল জান্নার সামনে আছে, দেখছেন না মোটামুটি সবাই? এই জায়গাটা কত দূর দূর হবে, কতটুকু? আনুমানিক 20 মিটার। আচ্ছা, 20 হোক 40 হোক, খুব বেশি না, এরকম। এই জায়গাটায় এতটুক দূরত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হাঁটে আসার শক্তি নাই, এত অসুস্থ হয়ে গেছেন। ওই যে বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুঁশ হারিয়ে ফেলছেন, আবার হুঁশ ফিরে আসতেছে, এত অসুস্থ হয়ে পড়ছে। তখনও তিনি দুইজন লোককে ডাকলেন, যখন একটু শরীরটা মোটামুটি যাওয়ার মতো মনে হলো, তখন দুজন লোককে ডাকলেন। একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীতে আসছে যে আলী রাদিয়াল্লাহু তাআলার কাঁধে এক হাত দিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে আরেক হাত দিলেন। দুজনের কাঁধে দুই হাত দিয়ে ভর করে পাও হেসড়ায় হেসড়ায়, পাও টেনে টেনে তিনি জামাতে এসে শামিল হয়েছেন। অর্থাৎ পায়ের উপরে ভর করে যে হাঁটবেন সেই শক্তিটুকু শরীরে ছিল না। কতটুকু অসুস্থ হলে মানুষ পাওটা জমিনে রাখতে না পারে, কতটা দুর্বল হলে শরীর। দুইজন সাহাবীর কাঁধে দুই হাত দিয়ে পুরা শরীরের ভারটা তাদের উপরে ছেড়ে দিয়ে পাওটাকে টেনে টেনে হেসড়ায় হেসড়ায়
ওই 20 মিটার 30 মিটার জায়গা আসতে হলো তাকে, কতটা অসুস্থ যে এইটুক জায়গা আসতে পারলেন না, তবুও নিজের রুমে বসে নামাজটা পড়েননি। আসলেন, দাঁড়ানোর ক্ষমতাই নাই, ইমামতি কিভাবে করবেন? বললেন মুরু আবু বকরিন, আবু বকরকে নির্দেশ করো, তোমরা বলো যেন সে মানুষের ইমামতি করে নামাজটা পড়ায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে নামাজ পড়ালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে জামাতে শামিল হলেন। এই ঘটনা থেকেই আমরা কি এই শিক্ষাটা নিতে পারি যে জীবনের শেষ মুহূর্তে এসে এত প্রচন্ড অসুস্থ হয়েও জামাতে নামাজ ছাড়লেন না, একা একই নামাজ পড়লেন না, মসজিদে এসে জামাতের সাথে পড়লেন। অতএব আমাদের জামাতের গুরুত্ব দেওয়া উচিত কি উচিত না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজ থেকে আমি নিজে, আমরা সবাই আমরা নিয়ত করি যে পৃথিবীর যে কোনো জায়গায় থাকি, যে কোনো অবস্থায় থাকি, যে কোনো মূল্যে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ডিউটিতে কাজে যদি এমন কোন মুসিবতে পড়ে যাই যে আমি এখান থেকে যেতে পারছি না, তো অন্তত 2 জন মানুষকে নিয়ে হলো কি করব, জামাতে নামাজ পড়বো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জীবনের তরে প্রতিজ্ঞা করে নিই যে একাকী নামাজ পড়বো না, কমপক্ষে 2-4 জন নিয়ে যেখানে আছে সেখানে কি করব, জামাত কায়েম করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ভাই? জি। তাহলে 1 নম্বর গাফলতি হলো, 1 নম্বর ভুল হলো যে জামাতে নামাজের ব্যাপারে একটু অনিয়মিত হওয়া যাবে না, নিয়মিত হইতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জি। এবার আসেন, জামাতে নামাজের পড়তে গেলে আমাদের আরেকটা ভুল হয়, সেটা হলো অনেকেই যখন জামাত শুরু হয়ে যায় তখন একামত শুরু হয়ে গেছে, জামাত দাঁড়ায় গেছে, তো জামাতে শামিল হওয়ার জন্য, আয়েশা জামাত ধরার জন্য দৌড় দেয়। আছেন না অনেকে? একটু দৌড়ায়, জোর করে হেঁটে তারপরে আসে, তাড়াহুড়া করে হেঁটে অথবা দৌড়ায় আসে। আছেন না অনেকে? আমরা অনেক সময় এরকম করি না? এই কাজটা কি সঠিক না ভুল? জি, সঠিক না? সবাই বলতেছেন ভুল। কেন ভুল? এই কাজটা খারাপ কেন? এই কাজটা খারাপ কেন হবে? এই কাজটা তো আপনার ভালো কাজের প্রতি প্রতিযোগিতা, ভালো কাজের প্রতি তার আগ্রহ বুঝাচ্ছে। আল্লাহ তাআলা তো ভালো কাজের প্রতি মানুষকে আগ্রহ প্রকাশ করতে বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করতে বলছেন। সে যে দৌড় দিচ্ছে, এ তো আল্লাহর দিকে দৌড় দিচ্ছে। সে খারাপ কেন বললেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, এই ব্যাপারে একমত কিনা যে সে যে দৌড়ায় আসছে, এ বেচারা নামাজের প্রতি তার আগ্রহের কারণে, জামাতের সাথে আগ্রহের কারণে সে দৌড়ায় আসছে? এই কথাটা ঠিক না বেঠিক? বেঠিক। জি। যদি তার ভিতরে জামাতের আসলে আগ্রহ থাকতো, সেটা আগেই গিয়ে আয়সা বসে থাকতো। কথা বুঝেন নাই? শেষে দৌড়াদৌড়ি করার আলামত হলো ঢিলা। সে জামাতের ব্যাপারে ঢিল দিচ্ছে, সিরিয়াস না। ঠিক কিনা? আর দ্বিতীয়ত দৌড় দেয় কেন? এটা বদ উদ্দেশ্য আছে। সেটা কি জানেন? সেটা হলো, দৌড় দেওয়া হয় মূলত, আসলে যে জন্য দৌড় দেওয়া হয় সেটা হলো এই যে যদি তাড়াতাড়ি করে না যাইতে না পারি, আর ইমাম সাহেব বেচারা যদি রুকুত চলে যায়, রুকুত থেকে উঠে যায়, তো এই রাকাতটা আমার ফাও। নাউযুবিল্লাহ। ঠিক কিনা? এই একটা চিন্তা কাজ করে না? বিশেষ করে রুকুতে থাকলে বেশি জোরে দৌড় দেওয়া হয় নাকি? রুকুতে থাকলে দৌড়টা একটু জোরে আসে না কেন? যে ইমাম সাহেবের রুকুতে ধরতেই হবে। যদি রুকু মিস হয়ে যায়, সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা উঠায় ফেলে বেটা, তাহলে কি হবে? ইমাম সাহেব যদি মাথা উঠায় ফেলেন তাহলে কি হবে? এই রাকাতটা আমার আবার একা একা পড়তে হবে, ঝামেলা। আর কোন রকম যায় রুকুতে ধরতে পারলেই কি বাঁচলাম, এই রাকাতটা আমার আলাদা পড়তে হইল না। নিয়তটা কি খুব ভালো হইলো? ইবাদতটা তার কাছে একটু বোঝা বোঝা লাগতেছে না? ঠিক কি না? আসল কারণ শুনেন, কেন দৌড়ানো যাবে না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করছেন। উনি কি করছেন? নিষেধ করেছেন যে এইভাবে দৌড় দিয়ে জামাতে এসে শামিল হওয়া যাবে না। কেন দৌড় দিয়ে শামিল হওয়া যাবে না? কারণ এটা আল্লাহর দরবার। এটা কার দরবার? আল্লাহর দরবারে আসলে ভাব গাম্ভীর্যতার সাথে আসতে হয়, দৃঢ়স্থিরতার সাথে আসতে হয়। আচ্ছা, এখানে তো সবাই প্রায় বিবাহিত আপনারা, মাশাআল্লাহ। মানুষ অনেক জায়গায় দৌড়ায় যায়। নিজের বাড়িতে মানুষ অনেক সময় তাড়াহুড়া করে যায়, তাহলে দৌড় দিয়া বাড়িতে যায় ঢুকে, এটা হয় অনেক সময়। কিন্তু সাইজা গুইজা নতুন জামায় বিয়ে করছে, 1 মাসের ভিতরে শ্বশুর বাড়ি বেড়াইতে যাচ্ছে, এটা আমি কি দৌড়ায়া যায়? শ্বশুর বাড়িতে কি দৌড়ায়া যায় ঢুকে?
কোনদিন এটা হবে? কি বলেন? কোন জামাই শ্বশুরবাড়িতে দৌড়ায় ঢুকবে? কিভাবে ঢুকবে? একবারে মোট মাঠ ভাব গাম্ভীর্যতা ধীরে সুস্থে, মানে জামাই যে এটা কেউ বলতে হবে না, তার চলা দেখলেই মোটামুটি অনুমান করা যাবে যে উনি জামাতা মিয়া, ঠিক না? তার মানে কি, এই বাড়িটাকে সে যেন যেন বাড়ি মনে করছে না, এই বাড়িটা আলাদা একটা গুরুত্ব তার মাথায় আছে, এই জন্য সে খুব দৃঢ়স্থিরতার সাথে আসছে। অনুরূপভাবে কোন সম্মানিত ব্যক্তির অফিসে গেলে দৌড়ায় যা ঢুকবে মানুষ, দৃঢ়স্থিরতার সাথে মানুষ ঢুকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, সহিহ বুখারীতেও আসছে, মুসলিমেও আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামি'তুমুল ইকামা ফামশু ইলাস সালাতি আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার। যখন তোমরা ইকামত শুনবে তখন নামাজ পড়তে যাবে গাম্ভীর্যতার সাথে, ধীরে সুস্থে, ধীরে সুস্থে। ওয়ালা তুসরিউ, এবং তোমরা তাড়াহুড়া করবে না। নামাজে শামিল হওয়ার জন্য কি করবে না? তাড়াহুড়া করবে না। এখন এটা মুশকিল হলো, তাড়াহুড়া না করলে যে জামাত ছুটে যাবে, যে তাড়াহুড়া না করলে ওই রাকাতটা যে কি হয়ে যাবে, ছুটে যাবে। তো সে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা আদরাকতুম ফাসাল্লু, দেরিতে আস্তে আস্তে যাওয়ার কারণে যদি এক দুই রাকাত ছুটে যায়, যেটুকু পাও এটুকু পড়ো। ওমা ফাতাকুম ফাতিম্মু, আর যেটা ছুটে যাবে সেটা কি করবে? নিজে একা একে পড়ে নিবে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে। কথা বুঝে আসছে? নামাজকে বোঝা মনে করে ধরতে হবে, রুকুতে গিয়ে নিজে আবার একা একে পড়া ভেজাল, এরকম মনে করলে এই নামাজ আমার খুব বেশি উপকারে আসবে না, প্রিয় দিনী ভাইরা। আর তাছাড়া আপনি যে পায়ে হেঁটে আসছেন, যে পায়ে হেঁটে আসতেছেন যে আস্তে আস্তে, আপনি তখন এসে জামাতে শামিল হইতে পারেন নাই, কিন্তু না, তা না হলে কি হবে, আপনি যে ধীরে ধীরে আসতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার জন্য, ওই আশাটাও নামাজ পড়ার ভিতরে গণ্য হবে। আপনি যে আসছেন ধীরে ধীরে, ওই আসতে যে সময়টা যাচ্ছে, ওই সময়টায় নামাজে থাকলে যে সওয়াব হইতো, আপনি সেই সওয়াব পাবেন। এটাও সহিহ মুসলিমের হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্না আহাদাকুম ইযা ইয়ামুদু ইলাস সালাতি ফাহুয়া ফি সালাহ। তোমাদের কেউ যদি নামাজের উদ্দেশ্যে যদি কেউ রওনা দেয়, হাঁটে, চলে, তাহলে সে নামাজের ভিতরেই থাকার মতো সওয়াব পাবে। অতএব তাড়াহুড়া করার দরকার নেই, করবেন না তো আজ থেকে ইনশাআল্লাহ। কেউ বেশি জোরে দৌড় দিলে তার আস্তে করে থামা দিবেন, বুঝে আসছে কথা? বেশি জোরে ধরবেন না, আবার মায়ের খাবেন কিন্তু। নামাজে যাচ্ছে, এটা মাথা গরম থাকবে। যাই হোক, তাহলে এই জিনিসটা আমাদের অনেকের হয় কি হয় না, একটু দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, এই জিনিসটা যেন না হয়। আসলে এবার দ্বিতীয় পয়েন্টে যাই। জামাতে নামাজের আরেকটি ভুল আছে, সেটা হলো আমরা অনেক সময় দেখা যায় কাতার পুরা করি না। আসলাম, জামাত দাঁড়ালো বা শুরু হলো, অথবা শুরু হয়ে গেছে, আপনার যে নামাজের সফ বা কাতার থাকে, এই কাতারগুলোর সামনের কাতারটাকে আগে পুরা করা জরুরি। সামনের কাতারটাকে আগে পুরা করা কি জরুরি? সামনের কাতারকে খালি রেখে পিছনের কাতারে দাঁড়ানো যাবে? যাবে না। কোন কোন উলামা ইকরামের মধ্যে যদি সামনের কাতারে ফাঁকা রেখে পিছে রেখে নামাজ পড়া একাকি, তো নামাজই হবে না। এত বড় জঘন্য ভুল এটা। কিন্তু আমাদের দ্বারা এই ভুলটা অনেক সময় হয়। এই ভুলটা আমাদের দ্বারা অনেক সময় হয়। কেমনে হয়? অনেক সময় দেখা যায় আমি আসলাম, ওই যেসব মসজিদের দোনো দিক থেকে দরজা আছে, দেখা যায় যে এই পাশে মনে করেন 4-5 জনের খালি আছে, তো আপনি বা এই সাইডে দরজা আছে, তো আপনি চিন্তা করলেন যে ওখানে তো 2-4 জনের জায়গা খালি, এটা তো আমি এখন মাঝখানে দাঁড়াইছি, আবার ওখানে যাব, ওটা তো এমনি কি হয়ে যাবে, ফুল হয়ে যাবে। কেউ না কেউ তো আসবেই, আমি এখানে দাঁড়ায় যাই। কেউ না কেউ আসবে এ আশা করে আপনি এখানে দাঁড়ায় গেলেন। কাজটা কি সঠিক হলো না ভুল হলো? কেন ভুল হলো? কাতার তো খালি থাকলো না। ভুল এই জন্য হলো যে আপনি তো সওয়াবটা পাইলেন না, কেউ না কেউ পাইল, আপনি তো সওয়াবটা পাইলেন না। সামনের কাতারে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়াস-সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু। সহিহ বুখারী মুসলিম হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামনের কাতারে নামাজ পড়ার যে কি ফজিলত, কি মর্যাদা, কি গুরুত্ব, কি সম্মান আল্লাহর কাছে, এটা যদি মানুষ জানতো, তাহলে সামনের কাতারে দাঁড়ানোর জন্য প্রয়োজন হলে লটারি করত মসজিদগুলোতে। তবুও সামনের কাতার এর সুযোগ কেউ ছাড়তো না। এটা বলতো না, ঠিক আছে ওই আসতেছে তো, ওরা তো দাঁড়াবেই, আমি এখানে দাঁড়ায় গেলাম মাঝখান দিয়ে।
এটা করতো না, বরং লটারি করে সামনের কাতারে যেতে হতো। অন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সুফুফিল মুতাকাদ্দামা। আল্লাহ এবং তার ফেরেশতাগণ, আল্লাহ তাআলা রহমত নাজিল করেন আর ফেরেশতাগণ রহমতের দোয়া করেন ওইসব ব্যক্তিদের জন্য যারা সামনের কাতারগুলোতে থাকে, সামনের কাতারগুলোতে দাঁড়িয়ে নামাজ পড়ে। আর অন্য হাদিসে আসছে ফেরেশতাদের কাতারের মতো কাতার করার জন্য। জিজ্ঞাসা করা হয়েছে ফেরেশতারা কিভাবে কাতার করে, তো বলা হলো যে তারা সামনের কাতার আগে করে, পুরা করে, এবং মানে সামনের কাতারগুলোকে অগ্রাধিকার দিয়ে দাঁড়ায়। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা হাত্তা ইউআখিরুহুমুল্লাহ। কিছু লোক আছে যারা কাতারের ব্যাপারে, সামনের কাতার ব্যাপারে অবহেলা, যে বললাম আইসা মাঝখানে যেভাবে সেভাবে দাঁড়ায় গেল, এরকম হয় না আমাদের অনেক সময়, যে খালি আছে কিন্তু আমার কাছে অলসতা লাগছে, থাক অন্য কেউ যাবে, আমি দাঁড়ায় গেলাম। এই লোকগুলোকে আল্লাহ তাআলা সবসময় পিছিয়ে রাখবেন। দিনের ব্যাপারে, ভালো কাজের ব্যাপারে এই লোকগুলোকে সবসময় আল্লাহ তাআলা কোথায় রাখবেন? পিছিয়ে রাখবেন। আল্লাহ আমাদের হেফাজত করেন। অতএব সামনের কাতার আগে পূরণ করবেন তো ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় কাতারে আমরা ফাঁক রেখে দেই, সামনের কাতারে ফাঁকা রেখে দিই, সেটা সামনে হোক অথবা মাঝখানে হোক। বিশেষ করে কাতার সম্পর্কে দুইটা ভুল হয়। একটা হলো সামনের কাতারে যাওয়ার ব্যাপারে আগ্রহী না হওয়া, আর একটা হলো ফাঁকা রেখে দেওয়া। সামনের কাতার সম্পর্কে আমরা কয়েকটা হাদিস আপনাদেরকে শোনালাম যে কি ফজিলত সামনের কাতারের। অনেক সময় দেখা যায় সামনের কাতারে একজন লোক দাঁড়াতে পারবে বা দুজন লোক দাঁড়াতে পারবে, তো পিছে যুবকরা বা কেউ দেখা যায় মুরব্বী গোছের বা হুজুর আলেম গোছের একজন লোক পাওয়া গেলে ওনাকে আমরা কি করি? ঠেলে দিই, হুজুর আপনি সামনে যান। অথবা মুরব্বী গোছের লোক পাওয়া গেলে বলে কি, চাচা আপনি সামনে যান, বাতিজা পিছে থাকে। এরকম হয় না অনেক সময়? এই কাজটা কি ঠিক না ভুল? কিরকম ভুল? কেন ভুল হবে? মুরব্বীকে সম্মান করা ভুল, আলেমকে সম্মান করা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার আলেমের সম্মান বোঝে না সে আমার উম্মতি না। তাইলে যে মুরব্বীর সম্মান করলো, আলেমের সম্মান করলো, তো কাজটাই খারাপ হয়েছে। জি, যাই হোক, এরকম হয় কি হয় না সামনে দেওয়া? এই লোকটা যদি মুরব্বীকে সম্মানের নিয়ত করে তাহলে সম্মান করা এটা সব সে পাবে, ঠিক আছে, কিন্তু এরকম করাটা ঠিক না। কেন ঠিক না? আজর এবং সওয়াব, যে কাজটাতে আমার জন্য ফজিলত আছে, সওয়াবের ব্যাপার আছে, এরকম বিষয় অন্য কাউকে আগায় দিয়া সম্মান করা, এটা ভালো কাজ হলেও খুব ভালো কাজ না। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, দুনিয়ার ব্যাপারে আমরা আসি। আমি যদি এখন বলি 500 রিয়ালের 50টা নোটের একটা বান্ডিল আছে, এখানে রাখলাম এই টেবিলে, আপনাদের মধ্যে যিনি আগে এটা ধরতে পারবেন তার 1 2 3 বলে স্টার্ট দিলাম। কি বলেন? কে কে আছেন মুরব্বীরে বলবেন চাচা আপনি যান। একজনও কি আছেন এখানে? একজন আছেন? আরে ভাই, মুরব্বী তো পরের কথা, বাপ আর ছেলেও যদি থাকে তো ছেলে বাপরে বলবেন, আব্বা তুমি পাওয়ার আমি পাওয়া তো একই কথা, যাও তুমি নাও। বলবে? বলবে যে আমি আগে নিয়ে এনে দরকার হলে বাপরে 2-4টা দিয়ে দিব, পরের কথা, কিন্তু নিতে হবে আমার। কথা ঠিকই ঠিক না? এটা যদি এত সুন্দর করে বুঝি তাহলে ওইটা কেন বুঝি না যে সামনের কাতারের সওয়াব অনেক বেশি। সামনের কাতারে দাঁড়ানোর জন্য ফেরেশতা আল্লাহ এবং তার ফেরেশতারা দোয়া করে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন তো? ঠেলাঠেলি করাটা ভালো কাজ না মন্দ কাজ? 500 রিয়ালের নোট এখানে রাখলাম, এই টাকাটা দিয়ে আপনি ভালো কাজই করবেন। মুসল্লি নামাজ পড়েন মাশাআল্লাহ, আপনি হারাম কাজে ব্যয় করবেন না, কিন্তু তারপরেও তো এই কাজটাতে আপনি কি করতেছেন না, মুরব্বীরে বা একজন আলেম সাহেব থাকলে বলবেন যে হুজুর আপনিই নেন, আমাদের শেখ মাহবুব হুজুর আপনিই যান। দিবেন? কেউ দিবেন? আমি তো দেব না। অন্তত পাইলে হুজুরের দরকার হলে 1-2টা হাদিয়া দিয়ে দেবো, ওইটা পরের কথা, কিন্তু গোটা বান্ডিলটা হুজুরে দিয়ে দেবো আমি, এটা তো হয় না। তাহলে নামাজের ক্ষেত্রে কেন বুঝি না আমরা?
আরেকটা ছোট্ট গল্প শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক সময় হাদিয়া আসতো, বিভিন্ন খাবারের জিনিস। হাদিয়া আসলে উনি একা খাইতেন না, বাসা নিয়ে যেতেন না খুব একটা। উনি যদি সাহাবীদের মধ্যে থাকা অবস্থায় হাদিয়া আসতো তো উনি সবার মধ্যে বন্টন করে দিতেন। একবার দুধ আসছে এক বাটি, কোন একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুধটা হাদিয়া দিছে। হাদিয়া দিলে উনি দুধটা নিলেন, নিয়ে একটু খাইলেন, পান করলেন। দুধটা একটু পান করলেন। পান করার পরে এখন উপস্থিত দুজন লোক আছেন, ওনাদেরকে দিবেন। উনি একটু খেয়ে নিলেন, কারণ যিনি আনছেন উনি মনে কষ্ট পাবে যদি উনি না খায়। তিনি একটু খাইলেন, খাইয়া এবার দুজন লোক আছে। ডান পাশে আছেন একজন জুনিয়র সাহাবী, বয়সে অনেক ছোট, বাচ্চা মানুষ, একেবারে ইয়াং, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডানে। আর বামে আছেন সাহাবীদের ভিতরে অনেক সিনিয়র মানুষ, অনেক সিনিয়র মানুষ, সম্মানের দিক থেকে সবার চাইতে বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবার চাইতে তার মর্যাদা বেশি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি বামে বসা। এখন সুন্নাত হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুনা ফি কুল্লি শাই হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুল। আল্লাহ তাআলা সব কাজে ডানকে পছন্দ করেন, এমনকি জুতা পরতেও, চিরুনি, মাথার চিরুনি করতেও, চুল আশ্রাইতেও আল্লাহ তাআলা কোনটাকে পছন্দ করেন? ডানটাকে আগে করার পছন্দ করেন। যে কোনো ভালো কাজে ডানটাকে আগে করা। আপনারা কি এটা লক্ষ্য করেন? এটাকে লক্ষ্য করা হয়? আজ থেকে করবেন ভাই, করবেন তো ইনশাআল্লাহ? আমি লক্ষ্য করি আলহামদুলিল্লাহ, ইচ্ছা করলেই হয়। সবাই সিরিয়াসলি লক্ষ্য করবেন। আমরা অনেকেই আছি খুব জঘন্য একটা কাজ করি, বহু লোক আছি আমরা বাম হাতে পানি খাই, অনেক লোকে এই জঘন্য কাজটা করি, করি কি করি না? এটা যে আপনার সামনে করে বাধা দিবেন সাথে সাথে, সুন্দরভাবে নম্রভাবে খুব মুস্কি হাসি দিয়ে বলে, ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করছেন বাম হাতে পানি খাইতে বা বাম হাতে কোনো খানা খাইতে। ডান দিক থেকে খেতে বলেছেন, ডান হাতে খেতে বলেছেন, বাম হাতে খাবো না। চিকিৎসা বিজ্ঞানও বলে বাম হাতে যে কোনো কিছু খাওয়া মানুষের জন্য স্বাস্থ্যকর নয়, ডান হাতে খাওয়া যতটা স্বাস্থ্যকর। কথা বুঝে আসছে? অতএব ডান দিকটাকে আল্লাহ তাআলা পছন্দ করতেন। আমরা মসজিদ থেকে বাইরে হলে জুতা কোন পা আগে পরি? হ্যাঁ, মসজিদ থেকে বাইর হইতে তো বাম পাও দিয়া বের হবো, জুতা পরি কোন পাও দিয়া আগে? ডাইন পাও দিয়া? জি না, বাম পাও পরা হয় বেশি। কেন বলেন তো? কারণ মসজিদ থেকে বাইরে হইতে তো বাম পাওটা আগে যায় না, ওটা আগে যাই জুতা ঢুকে যায়, ঠিক কি না? এরপরে ডান পাও যায়, লক্ষ্য করেন। অথচ হওয়া উচিত ছিল বাইর হবেন আগে বাম পাও দিয়া, ঠিক আছে, কিন্তু বাম পাও দিয়া বাইর হয়ে বাম পাওটা জুতার উপরে থাকবে, পড়বেন না। ডাইন পাওয়ারে বাইর করে ওটা জুতার দিয়ে ঢুকাবেন ডাইরেক্ট। কথা বুঝতে পারছেন? তাহলে সুন্নাতটা আদায় হয়ে যাবে। ডানকে আল্লাহ তাআলা পছন্দ করেন। জামা যখন পরেন কোন হাতে আগে পরেন? উচিত হলো ডান হাতে আগে পরার। ডান হাত আগে পরেন এটা বলেন না ভাই, বেশিরভাগ লোকই, সত্য কথা হলো ডাইন আর বাম এটা এত লক্ষ্য না, বাম হাত আগে করে এটাও আমি বলবো না, মানে যে কোনো একটা কি যেটা আগে সুবিধা হলো ঢুকাই দিল না, আমাকে লক্ষ্য করতে হবে ডানটা আগে করতে হবে। ঠিক অনুরূপ ভাবে আপনি যদি কারোর মধ্যে কিছু বন্টন করেন তো কোন দিক থেকে করতে হবে? সালাম মুসাফা করবেন, কয়েকটা লোক উপস্থিত আছেন, কোন দিক থেকে করবেন? ডান দিক থেকে। এটা সুন্নাত। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দুধ আসছে হাদিয়া, উনি দুধটা নিয়ে পান করবেন, নিজে একটু পান করলেন, এইভাবে পান করলেন। তো এবার উনি ডান পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছেন, বাম পাশে মুরব্বী সাহাবী আছেন, শ্বশুর, সাহাবীদের ভিতরে সিনিয়র সব দিক থেকে। তো উনি এবার চিন্তা করলেন যে হক তো ডান পাশের, হক কার? ডান পাশের আগে, কিন্তু সে তো ছোট মানুষ, এদিকে বাম পাশে আবার মুরব্বী। এখন ডান পাশের যে ছোট বাচ্চা ইয়াং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, ওনাকে বলতেছেন, আব্দুল্লাহ, উনি সম্পর্কে আল্লাহ রাসূলের কি হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস কি হয়? চাচা হলো আব্বাস, আর আব্দুল্লাহ হলো কি? চাচাতো ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? চাচাতো ভাই। এবং শুধু চাচাতো ভাই না, অনেক আদরের চাচাতো ভাই। রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসঙ্গেই একই ঘরে থাকতেন প্রায় বেশ কিছুদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওযুর পানির ব্যবস্থা করতেন। ভোর রাত্রে উঠে আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে দেখতেন যে ওযুর জন্য পানি রাখা,
বাথরুমে গেলে সেখানে পানিটা রাখা একেবারে জায়গা মতো, এরকম খেদমত করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তাকে এই কোরআনের ইলম দান করিও। এই জন্য পৃথিবীর ইতিহাসে যত কোরআনের তাফসীর কারক আছেন, যত বড় বড় মুফাসসিরিন ইকরাম আছেন, এই সবার মুরব্বী, হেড এবং শ্রেষ্ঠ তাফসীর কারক বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের মধ্যে সিনিয়র সাহাবীরা কোরআনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ জানার দরকার হলে ওই অল্প বয়স্ক আব্দুল্লাহ ইবনে আব্বাস কাছে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, আল্লাহ তাকে কোরআনের ইলম দিয়ে দিয়েছেন। যাই হোক, এখন সম্পর্ক ভালো, চাচাতো ভাই তারে বলতেছে, আব্দুল্লাহ হক তো তোমার আগে দেওয়া, কিন্তু তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বাম পাশে আল্লাহকে দিতে পারি, কারণ মুরব্বী উনি। তুমি যদি দাও, অনুমতি দাও তোমার হকটা ওনার জন্য, তাহলে আমি ওনাকে দিতে পারি। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলা উচিত এখন? তখন বলেন তো, দেওয়া উচিত না উচিত না? উচিত। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উচ্ছিষ্ট, আপনার খাওয়ার পরে বাকি অংশ, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। উনি খাওয়ার পরে থাকবে কি থাকবে না আমি জানি না। আপনি খাইছেন, খাওয়ার পরে বাকি অংশ, এটার ভিতরে বরকত সব জিনিসে থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্ছিষ্টের ভিতরে কি আছে? বরকত আছে। আবার যে কোনো হুজুরের খাওয়ার পরে ওটাতে কি থাকবে না? বরকত থাকবে, আশা করা যাবে না। আবার তো আপনার উচ্ছিষ্টের ভিতরে বরকত আছে ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষেত্রে আমি ছাড় দেব না। উনি বুঝতে পারছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না, এটা কি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলে তো মানতেন। এটা ছিল কি? ওনার একটা অনুরোধ। তুমি ইয়া রাসূলুল্লাহ, এই সওয়াবের কাজে বা আপনার উচ্ছিষ্টের বরকত হাসিলের ব্যাপারে আমি কাউকে ছাড় দিয়ে নিজে বঞ্চিত হইতে আমি রাজি না, আমি আগে খাই। কি বলেন? কাজটা কি খুব খারাপ হয়েছে? প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে খুশি হয়েছেন, বরং কষ্ট পান নাই, কারণ ভালো কাজের প্রতি তার আগ্রহ বোঝা গেছে। তাহলে এবার পিছের কাতারে হুজুর বা মুরব্বী পাইলে ঠেলে দিবেন? হ্যাঁ, তো কি করবেন? নিজেই দাঁড়ায় যাবেন। কথা বুঝে আসছে? কিন্তু হ্যাঁ, এমন কোন অঙ্গভঙ্গি করা যাবে না যে কোনো আলেমের প্রতি বা কোনো বৃদ্ধ মুরব্বীর প্রতি বেয়াদবি প্রকাশ পায়, এরকম কোন অঙ্গভঙ্গি করা যাবে না। কিন্তু ফাঁকা আছে, সবার আগে আমি যাব। বিশেষ করে জুমার নামাজগুলোতে দেখা যায়, আমাদের সৌদি আরবের মসজিদগুলোতে, বিশাল বড় বড় মসজিদগুলোতে জুমা হয়, তো মানুষ ফাঁকা ফাঁকা করে বসে। জামাত যখন দাঁড়ায়, সামনের কাতারগুলো কি থাকে? ফাঁকা থাকে, মানুষ ঠেলাঠেলি করে। প্রায় মসজিদগুলোতে এই দৃশ্য দেখা যায়, না? এই কাজটা কি ঠিক? প্রথম কাতারের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা দোয়া করে তার জন্য, প্রথম কাতার আলাদের জন্য, আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করেন। এবং লটারি করেও মানুষ যাইতো, যদি জানতো সামনের কাতারে যাওয়ার কি ফজিলত। অতএব লক্ষ্য করবেন তো ইনশাআল্লাহ। তাহলে এই ভুলটা যেন আর না হয় যে সামনের কাতার ফাঁকা রেখে পিছনের কাতারে যাওয়া, অথবা অন্য কাউকে দিয়ে নিজে পিছনের কাতারে যাওয়া, এটা যেন না হয়। লক্ষ্য করবেন তো ইনশাআল্লাহ। জামাতবদ্ধ নামাজে আরেকটা ভুল আছে কাতার সংক্রান্ত, সেটা হলো ফাঁকা ফাঁকা করে দাঁড়ানো, মিলে মিলে না দাঁড়ানো। এটা একটা চরম ভুল ভাই। বিশেষ করে আমাদের দেশে এই ভুলটা মহামারীর আকার ধারণ করছে। আপনারা লক্ষ্য করবেন, আমাদের দেশে একেবারে 100% মসজিদ বলা যায়, হাজারের ভিতরে একটা দুটা মসজিদ পাওয়া যায় কিনা ব্যতিক্রম। ভালো ভালো মসজিদ, মাশাআল্লাহ, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু এই আমলটা একেবারে মুর্দা হয়ে গেছে আমাদের দেশে। সেটা কি? গায়ে গায়ে মিলে দাঁড়ানো। একজন মুসল্লি আরেকজন মুসল্লির সাথে গায়ের সাথে গা মিলিয়ে দাঁড়ানো, এমনটা উঠে গেছে। আমি এবার দেশে গিয়ে এই মাস 2 হলো আসলাম, আমি ভালোভাবে বহু মসজিদে নামাজ পড়ছি, ঢাকায়, ঢাকার বাইরে। লক্ষ্য করছি আমি রীতিমতো যে পুরা 10টা-20টা কাতারের তাকায় দেখছি সমস্ত কাতারগুলোতে একই অবস্থা। ইমাম সাহেবরা মোবাইল বন্ধ করতে ঠিকই বলেন, অনেক সময় কাতারের কথাও বলেন, ওটা গদবাঁধা হয়ে গেছে, মানুষ লক্ষ্য করেন না। এটা ভুল। কাতারের মাঝে কি করা যাবে না? ফাঁকা রাখা। একজন মুসল্লি আরেকজন মুসল্লির সাথে দাঁড়ালে পায়ের সাথে পাও, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ করেছেন। একটা জঘন্য সতর্কবাণীও আছে। তিনি বলেন, মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআ সাফফান কাতাআহুল্লাহ। সহিহ বুখারীর হাদিস। অর্থাৎ যে ব্যক্তি সফকে পুরা করবে, সবকে পরিপূর্ণ করবে, মিলাবে, একটার সাথে আরেকটা সবের সাথে মিলাবে,
সে ব্যক্তিকে আল্লাহ তাআলা মিলাই দিবেন। আর যে ব্যক্তি সবকে কাটবে, দূরে রাখবে, ভাঙবে, মিলে মিলে দাঁড়াবে না, আল্লাহ তাআলা তাকেও এরকম দূরে রাখবেন সবসময়। বুঝে আসছে কথা? অতএব জামাতবদ্ধ নামাজের লক্ষ্য রাখবো সবসময়, যাতে করে কাতারের কোনো ফাঁকা না থাকে, পায়ের সাথে পাও মিলে দাঁড়াবো। আমাদের দেশে প্রায় সময় দেখা যায় ফাঁকা তো দাঁড়ায়, যদি কেউ কাছে যাইতে নেয়, মনে করেন উনি আর আমি দাঁড়ালাম, একটু ফাঁকা আছে, তো যদি আমি একটু ওনার গায়ের সাথে মিলে দাঁড়াতে যাই, তো অনেক সময় দেখা যায় এমন ভাবে তাকায়, মনে জন্য খুব রাগ হয়েছেন আমি কাছে যাওয়াতে। অনেকে বলেও ফেলেন যে গায়ের দিকে আসতেছেন কেন, বুঝেন নাই? অনেকে বলেও ফেলে যে এত গায়ের দিকে আসতেছেন কেন, ভাগ করে দাঁড়ান। অর্থাৎ জিনিসটা জানা নাই। লক্ষ্য করবেন তো ইনশাআল্লাহ। দেশে গিয়েও মানুষকে বুঝাবেন, কিন্তু বোঝানোটা হতে হবে সুন্দরভাবে, যাই এমন ভাবে বলবেন না যে আপনি অনেক কিছু জেনে গেছেন। না জানার ভান করে জিজ্ঞাসা করা ইয়েতে যে আমি তো শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, এরকম করতে বলছেন, অতএব বুখারীর হাদিস যেহেতু এরকম করতে বলা হয়েছে, এই ব্যাপারে তো কোনো ইখতিলাফ নেই। হানাফি মাযহাবে কোনো ব্যতিক্রম কথা আছে? হাম্বলি মাযহাবে ব্যতিক্রম কথা আছে? সারা দুনিয়ার সমস্ত উলামা ইকরামের ব্যাপারে একমত যে কাতার কি মিলে মিলে দাঁড়াতে হবে। একজন মুসল্লির মাঝে ফাঁকা রাখা যাবে না। লা তাদাউ ফুরুজাতান লিশ-শায়াতিন, যদি ফাঁকা রাখেন সেখানে শয়তান দাঁড়াবে, হাদিসে আসছে। বুঝে আসছে কথা? শয়তানের জন্য ফাঁকা না রাখার কথা বলা হয়েছে। অতএব কাতারগুলাকে মিলে দাঁড়াবেন, ফাঁকা রাখবেন না। এই ফাঁকা রাখাটা একটা বড় ধরনের রোগ হয়। বিশেষ করে এই দেশ থেকে ট্রেনিং নেবেন। আমাদের এখানেও বহু লোক আছেন, আমাদের অনেক দেশি ভাইরা আছেন, জানেন না, ফাঁকা রাখেন, আমাদেরকে বুঝিয়ে দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জি। কিসের সাথে কি মিলাইতে হবে? পায়ের গোড়ালির সাথে আরেকজনের পায়ের গিরার সাথে গিরা, আর কাঁধের সাথে কাঁধ মিলানো বলতে একেবারে কাঁধের সাথে কাঁধ বরাবর করা সম্ভব না, একজন লম্বা একজন খাটো হলে। মানে ফাঁকা না রাখা, কি না করা, ফাঁকা না করা, এবং সামনে এবং পিছে না হওয়া। কাতার যদি সামনে পিছে করেন বা বাঁকা করেন, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্তরকে আল্লাহ তাআলা বাঁকা করে দিবেন। যারা কাতারকে বাঁকা করে দাঁড়ায় তাদের অন্তরকে আল্লাহ তাআলা কি করে দিবেন? বাঁকা করে দিবেন। অতএব আরেকটা বিষয় হলো কাতার যাতে সোজা হয়। ডানে যেমন লক্ষ্য করে যে গোড়ালির সাথে গোড়ালি, কাঁধের সাথে কাঁধ, আমার ডান বাম দেখা আমার দায়িত্ব। ঠিক আছে? জামাতবদ্ধ নামাজের আরো একটা ভুল আছে, সেটা হলো আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশের বেশিরভাগ মানুষ, আমরা হানাফি ফিকহকে অনুসরণ করি, ফিকহে হানাফিকে অনুসরণ করি। ফিকহে হানাফিকে অনুসরণ করার কারণে অনেক ভাই আছেন, ফিকহে হানাফিকে অনুসরণ করা দোষের নয়, তবে ফিকহে হানাফি আমরা অনেক সময় বুঝতেই ভুল করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে মাসআলাগুলো বলে গেছেন, তার মাসআলাগুলো থেকে হাজার হাজার মাসআলায় ওনার শাগরেদ ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর রাহিমাহুল্লাহ ওনারা ব্যতিক্রম করছেন। অর্থাৎ ওনারা ওস্তাদ একরকম বলছেন, ওনারা আরেকটা বলছেন। ওস্তাদ বলছেন এই জিনিসটা এভাবে করতে হবে, এটা হালাল, ওনারা বলছেন না, কোরআন এবং হাদিসের আলোকে, দলিলের আলোকে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক, ওস্তাদেরটা না। ওনারা ব্যতিক্রম করছেন। কারণ কারোর অন্ধ অনুসরণ করা যাবে না। হুজুর বলছে দেখেই আমাকে করতে হবে এমন কোনো কথা নেই। হুজুরকে আপনি ফলো করেন, কিন্তু ফলো করতে গিয়া দেখবেন যে হুজুরের কোনো কথা যদি কোরআন এবং হাদিসের খেলাফ মনে হয় আপনার কাছে দলিলের আলোকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? দলিলের অনুসরণ করবেন। আমাদের দেশে বেশিরভাগ মানুষ জামাতবদ্ধ নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। নামাজ যখন জামাতে পড়েন তখন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন না। কথা বুঝে আসছে? এটা যেহেতু ফিকহি মাসআলার ইখতিলাফ, যদি কারোর ইজতিহাদ এরকম হয়, উনি সমস্ত দলিলগুলোকে ঘেটে ওনার কাছে মনে হলো এটাই সঠিক, ওইটার উপর উনি আমল করেন, উনি মুক্তি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কারণ কোরআন এবং হাদিসের আলোকে যদি ইজতিহাদ করে, যদি সমস্ত দলিলগুলোকে ঘাটাঘাটি করে যদি তার কাছে এই দলিলটা বেশি শক্তিশালী মনে হয় এবং তার উপর উনি আমল করেন, তিনি ভুল করলেও আল্লাহ তাআলা মাফ করবেন, হাদিসে ওয়াদা আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে সহিহ বুখারীতে আসছে যে মাল্লাম ইয়াকরা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। অতএব ইমামের পিছনে হলেও আমাকে সূরা ফাতিহা পড়তে হবে। কথা বুঝে আসছে? আচ্ছা, ইমাম সাহেব যা যা পড়েন সবগুলো আমরা পড়ি কিনা? আত্তাহিয়াতু, দুরুদ, উঠা বসার সময় আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়া মাসুরা, সব জিনিসগুলো ইমাম সাহেবটা পড়েন, আমরা আমাদেরটা পড়ি। শুধু জামাতে একসাথে পড়ি, ওনার পর করে জিনিসটা এই নাকি? সূরা ফাতিহার বেলায় কেন উনি পড়বেন, আমরা
বলবো যে না উনি পড়লে আমারটা হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা রেওয়ায়াত পাওয়া যায়, সে রেওয়ায়াতের ভিত্তিতে অনেকে আমল করেন। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, ওলামা ইকরামের ভিতরে যখন ইখতিলাফ হয় তখন এমন মতটাকে গ্রহণ করবেন যে মতটা বেশি সতর্কতামূলক, যে মতটা কি বেশি সতর্কতামূলক। যেমন কথার কথা, একজন আলেম বলছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, অর্থাৎ না পড়লেও নামাজ হয়ে যাবে। কিন্তু পড়লে যে নামাজ হবে না এই কথা উনি বলেন না। পড়লে উনি ওনার মতেও কি পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু পড়া জরুরি না। ঠিক আছে। আরেকজন আলেম বলতেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। দুজন কোরআন হাদিসের আলোকে বলতেছেন। কোন মতটা আপনার জন্য মানলে বেশি নিরাপদ হয়, বেশি সতর্কতামূলক হয়? কোন মতটা? পড়লে পড়লে সবার মতে কি হয়ে যাচ্ছে, নামাজটা আমার হয়ে যাচ্ছে। কিন্তু আমি না পড়ি যদি সূরা ফাতিহা ইমামের পিছনে, তাহলে একজনের মতে নামাজ হয়ে যাচ্ছে, কিন্তু আরেকজনের মতে কি হচ্ছে না, নামাজটা হচ্ছে না। কথাটা বুঝতে পারছেন? আপনারা, আমি বললাম যে ভাই এখানে একটা মূল্যবান জিনিস রাখা আছে, যার কাছে এখন এত টাকা, যে এত টাকা এখানে রাখতে পারবে সে নিয়ে যাবে। কথা বুঝছেন? এখন এটা নিয়ে আপনাদের ভিতরে মতবিরোধ হয়েছে। একজন বলছে যে মতুয়া 8 টাকার কথা বলছে, আরেকজন বলছে 10 টাকার কথা বলছে। কথা বুঝছেন? তো কত টাকা রাখা নিরাপদ হবে? 10 টাকা না 8 টাকা? 10 টাকা। কারণ 10 এর ভিতরে 8 আছে, 8 এর ভিতরে কি নাই? 10 নাই। 2 টাকা বেশি থাক, তাও আমি যাতে জিনিসটা মিস না করি। ঠিক একইভাবে সূরা ফাতিহার ব্যাপারে ইমাম সাহেব আমরা সূরা ফাতিহা পড়বো, তবে ইমাম যখন জোরে সূরা কেরাত পড়বেন তখন কি করব? মাগরিবে এর সাথে প্রথম 2 রাকাতে, ফজরে যখন ইমাম সাহেব জোরে কেরাত পড়েন তখন আমরা কি করব? আর কোন মত আছে? ইমাম যখন জোরে কেরাত পড়েন তখন আমি আলহামদুলিল্লাহ সূরা কিভাবে পড়বো? মন আস্তে আস্তে তো সবসময় পড়বো, মনে মনে পড়ার কোনো সুযোগ নেই। অনেকে মনে মনে পড়েন, মনে মনে পড়া পর্যন্ত জিহ্বা নাড়ানো ছাড়া মনে মনে না পড়লে কিছুই হবে না। কথা বুঝে আসছে? জিহ্বা নাড়াইতে হবে, আস্তে আস্তে পড়বেন, কিন্তু মনে মনে পড়া না। যাই হোক, ইমামের পিছনে সূরা ফাতিহা ইমাম যদি জোরে পড়েন তখন কি করবেন? সবাই একমত? আচ্ছা, এটা নিয়ে কয়েকটা মতবিরোধ হয়ে গেছে। তাহলে আপনারা কি করেন? আপনি পড়েন, কিভাবে পড়েন? আচ্ছা, এক্ষেত্রে ওলামা ইকরাম আপনাদের ভিতরে এই যে 2-3 রকমের মত পাওয়া যাচ্ছে, ওলামা ইকরামের 2-3টা মতামত আছে এই ব্যাপারে। আপনারা ইসলামী ফিকহ বাংলায় অনুবাদ হয়েছে, বইটা পাইছেন? অনেকে পাইছেন না? ইসলামী ফিকহ এই বইটা বাংলা ভাষায় সৌদি আরবে এই পর্যন্ত যত বই প্রকাশ হয়েছে তার ভিতরে সবচেয়ে বড় এবং বৃহত্তর মাসাইলের বই, হাদিসের আলোকে। এদেশের সর্বোচ্চ ওলামা ইকরামের একজনে লিখছেন কিতাবটা। তো এই কিতাবটাতে আপনার এই সূরা ফাতিহা পড়ার মাসলার প্রসঙ্গে বলা আছে, ইমাম যখন জোরে সূরা ফাতিহা পড়বেন তখন আপনি শুনবেন, পড়বেন না। তখন আপনি কি করবেন? শুনবেন। যদি ফাঁকা পান, ইমাম সাহেব যদি সূরা ফাতিহা থেকে পড়ার পরে অন্য একটা সূরার মাঝখানে ফাঁকা দেন, যে ফাঁকা দিয়ে পড়ার মতো যায়, তখন আপনি পড়বেন। কথা বুঝে আসছে? কিন্তু এমন যেন না হয় ইমাম পড়তেছেন জোরে জোরে, আপনিও পিছে পড়তেছেন, এটা ভুল। কথা বুঝে আসছে? অনেকে কি করেন, ইমাম সাহেব সূরা ফাতিহার তো আসলে পড়ার পদ্ধতি হলো এক আয়াত পড়ে চুপ থাকা, এক আয়াত পড়ে চুপ করে, অর্থাৎ অক্ষ করে দাঁড়িয়ে একটু বিরতি দিয়ে আরেক আয়াত পড়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এভাবে প্রত্যেক আয়াতের পর ইমাম সাহেব যে সময় দিবেন, অনেকে বলেন সে সময়ের মধ্যে কি করে নেবেন, আপনি এক আয়াত এক আয়াত করে পড়ে নেবেন। অবশ্য ইসলামী ফিকহের রচয়িতা লিখছেন, এই ব্যাপারে হাদিসের কোনো দলিল নাই। আমি কোথাও পাই নাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুযোগ দিতেন আর সাহাবীরা পড়তেন, এরকম কোনো হাদিস থেকে দলিল নেই, পান নাই বলে বলেছেন। যাই হোক, সংক্ষিপ্ত সার কথা হলো, ইমাম যখন জোরে পড়বেন তখন আপনি শুনবেন। সুযোগ পাইলে যখন অবসর ফাঁকা দিবে আরেকটা সূরা মিলানোর আগ দিয়া, তখন আপনি কি করবেন? পড়ে নেবেন। কথা বুঝে আসছে? কিন্তু যখন পড়বেন তখন শুনবেন, আর আস্তে যখন পড়বেন তখন অবশ্যই পড়বেন। কথা বুঝে আসছে? জি, এই গেল সূরা ফাতিহা ইমাম হোসেনের পড়ার ব্যাপারে। এরপর আসেন, আরেকটা ভুল হলো মহিলাদের জামাত। জামাতে নামাজের মধ্যে আরেকটা বড় ব্যাপার হলো, মহিলারা জামাতে নামাজ পড়বে নাকি পড়বে না?
জি, পড়বে। সবাই একমত? মহিলারা জামাতে নামাজ পড়বে নাকি একাকী নামাজ পড়বে? মসজিদে আসবে নাকি বাসায় পড়বে? অনেক মত, মাশাআল্লাহ। যাক, দেখুন এক্ষেত্রে দুইটা আমল প্রচলিত আছে। একটা আমল আছে, দেখেন আপনারা সৌদি আরবে প্রায় সব মসজিদগুলোতে কি আছে, মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। আর আমাদের দেশে দেখা যায় কোন মসজিদেই কি নাই, মহিলাদের নামাজের ব্যবস্থা নাই, ইল্লা মাশাআল্লাহ বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, ঢাকা নিউ মার্কেটে, এরকম দুই একটা জায়গাতে দেখা যায় মহিলাদের নামাজের ব্যবস্থা। বেশিরভাগ মসজিদেই কি নাই, মহিলাদের নামাজের ব্যবস্থা নাই। এখন ব্যবস্থাটার কথা পরে আসি, আগে হলো মহিলারা মসজিদে এসে নামাজ পড়া উত্তম না বাসা নামাজ পড়া উত্তম, এটা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে থেকেই ইখতিলাফ চলে আসছে এবং এটা নিয়ে চরম ইখতিলাফ ছিল। সহিহ মুসলিমের হাদিসের ভিতরে তো দোনো রকম রিওয়ায়াত আসছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার বিরোধী ছিলেন, বলতেন না মহিলারা বাসায় নামাজ পড়বে, মসজিদে না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অন্যান্য অনেক সাহাবী বলতেন না, মসজিদে এসেই নামাজ পড়বে। একেবারে ওনাদের মধ্যে সহিহ হাদিসের ভিতরে আসছে, ওনাদের ভিতরে কি ছিল, দুইটা মত ছিল। কথা বুঝে আসছে? সহিহ বুখারীতেও উভয়মুখী দলিলগুলো আসছে কম বেশ। খোলাসা কথা হলো, মহিলাদের জন্য মসজিদে না এসে বাসায় নামাজ পড়া উত্তম। মসজিদে না এসে বাসায় নামাজ পড়া, তবে বাধা দেওয়া যাবে না। যদি তারা আসে ব্যবস্থা থাকতে হবে, যদি তারা আসে ব্যবস্থাটা কি থাকতে হবে। সাহাবীদের ভিতরে এটা নিয়েই মতবিরোধ ছিল, যে অবস্থা থাকবে কি থাকবে না, বাধা দিতেন না। এখন আসেন মহিলাদের মসজিদে আসা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো পাওয়া যায়, সংক্ষেপে সবগুলোকে আমরা যদি একসাথ করি তো দেখি এই ক্ষেত্রে দুই একটা হাদিস আছে একেবারে সরাসরি নির্দেশনা পাওয়া যায়। তার ভিতরে একটা হলো মুসনাদে আহমদের, সুনানে আবু দাউদের এবং সহিহ ইবনে খুজাইমায় বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দিরা মসজিদে এসে নামাজ পড়তে তাদেরকে বাধা দিও না তোমরা। তবে শেষে বলছেন ওয়াবুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তাদের জন্য তাদের বাসায় নামাজ পড়াটাই কি অতি উত্তম। এই হাদিস দ্বারা একটা নির্দেশনা পাওয়া গেল কি গেল না? কোন কোন এই হাদিসটাই অন্যান্য সহিহ বুখারীতে, মুসলিমে আসছে প্রথম অংশ শুধুমাত্র, লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দাদেরকে মসজিদে আসতে বাধা দিও না, শুধু এতটুকু বলা আছে। কিন্তু সহিহ ইবনে খুজাইমা, সুনান আবু দাউদ এবং মুসনাদে আহমদের ভিতরে আসছে বাকি অংশটা সহকারে, অর্থাৎ বাধা দিও না আসতে গেলে। কিন্তু এটা পুরুষদেরকে বলছেন, এই পুরুষরা মহিলারা নামাজ জামাতে এসে পড়তে গেলে তোমরা বাধা দিও না। আবার মহিলাদেরকে লক্ষ্য করে বলতেছেন তোমাদের জন্য না এসে বাসা পড়াই কি উত্তম। তাহলে বোঝা গেল ব্যবস্থা থাকবে কিন্তু আসার জন্য উৎসাহ দেওয়া হবে না, আসার জন্য উৎসাহ দেওয়া হবে না, ব্যবস্থা থাকবে। অন্য হাদিসে আসছে উম্মে হুমায়দা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবী, তিনি আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হাসান সূত্রে বর্ণিত হাদিসটি, আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আপনার সাথে নামাজ পড়তে মসজিদে নববীতে এসে, মদিনাতে মসজিদে নববীতে এক রাকাতে কত রাকাতে সব? এক রাকাতে মসজিদে নববীতে নামাজ পড়লে কত রাকাতে সব হয়? 1000 রাকাতের সব। এই সওয়াবের আগ্রহ, আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ার আগ্রহ। ওই মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছে নামাজ পড়ার আমার খুব আগ্রহ, আমার মনে চায় আপনার পিছে নামাজ পড়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন ওয়া সালাতুকা ফি বাইতিকা খায়রুল লাকা মিন সালাতিকা ফি হুজরাতিকা ওয়া সালাতুকা ফি হুজরাতিকা খায়রুল লাকা মিন সালাতিকা ফি দারিকা ওয়া সালাতুকা ফি দারিকা খায়রুল লাকা মিন সালাতিকা ফি মসজিদে কওমিকা ওয়া সালাতুকা ফি মসজিদে কওমিকা খায়রুল লাকা মিন সালাতিকা ফি মসজিদিল জামাআহ। তোমার জন্য ঘর আছে না, ঘরের যে কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে তোমার নিজের একান্তের যে তোমার যে বেডরুম, নিজস্ব রুম, ওইটার ভিতরে নামাজ পড়া কি বেশি উত্তম। তোমার বাইরের এরিয়ার যে কোনো জায়গায় নামাজ না পড়ে ঘরের ভিতরে নামাজ পড়াটা বেশি উত্তম। তোমার জন্য জুমার মসজিদে না যাইয়া মহল্লার মসজিদে নামাজ পড়াটা বেশি উত্তম। অর্থাৎ যতটা তুমি ভিতরে নামাজ পড়তে পারো ততই তোমার জন্য বেশি সওয়াব। অর্থাৎ মদিনার মসজিদেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেও জামাতে নামাজ পড়ার জন্য এখানে না এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিচ্ছেন কোথায় পড়ার জন্য? বাসায় পড়ার জন্য। কিন্তু যদি কেউ আসে তাকে বাধাও দিতে নিষেধ করেছেন। কথা ক্লিয়ার? এখন আমাদের দেশে মুশকিল হলো যে মহিলাদের নামাজের ব্যবস্থা টোটালি নাই, অথচ
মার্কেট গুলাতে, বাস স্টেশনে, অন্যান্য জায়গাতে মহিলাদেরও নামাজের একটা ব্যবস্থা থাকা দরকার। সফরে মানুষ যখন যায় তাদেরও তো নামাজ পড়া দরকার হয় কি হয় না? আমি আমার মাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে অনেক সময় দেশে সফর করলে অনেক বিপদে পড়ে যাই। কোন দোকানদারকে হাত পা ধরা লাগে, ভাই মহিলা একটু নামাজ পড়বে, তখন সবাই তো জায়গা দিয়ে দেয়। কিন্তু মসজিদে যদি একটা জায়গায় ব্যবস্থাটা থাকতো, সব মসজিদে না থাকুক, অন্তত বাস স্টেশনে, ফেরি ঘাটে, লঞ্চ ঘাটে, তারপরে মার্কেট গুলাতে যদি জায়গা থাকতো তাহলে ভালো হইতো, ঠিক কিনা? এক্ষেত্রে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের একটা সুন্দর একটা বক্তব্য আছে। উনি বলেন যে দেখেন, আমাদের মা বোনদের তো উচিত ঘরের ভিতরে থাকা, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাসায় ঘরের ভিতরে থাকো। মহিলারা বাহিরে যাওয়া প্রয়োজনে তো যাবেই, প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়ার ভিতরে কল্যাণ নাই, ক্ষতি আছে, তারা বাসায় থাকবে। এটা ইসলামের নির্দেশ, আল্লাহর নির্দেশ। এখন যে কোনো কারণেই হোক আমাদের মহিলারা বাসায় থাকে নাই, সবাই বাহির হয়ে গেছে, বিদেশিদের বউরা আরো বেশি বাহির হয়। আপনি এদেশে ইসলামের ওয়াজ শুনতেছেন, আপনার ও মার্কেট করতে, বাজার করতে ব্যাগ নিয়ে চলে গেছে। বেশিরভাগ ফ্যামিলি গুলার এই অবস্থা আছে কি নাই? কয়জনে খবর নেন? নিজের পরিবারের খবরটা কয়জন আমরা নিতে পারি? কি ভাই, পরিবার, আপনার ওয়াইফ বাজারে কেন যাবে? যদি তার বিকল্প কোন লোক থাকে তাকে বাজার করে দেওয়ার মতো, তাহলে তার জন্য বাজারে যাওয়া জায়েজ আছে? বিনা কারণে, অকারণে? হ্যাঁ, কখনো বিনোদনের জন্য, কোনো বিশেষ একটু প্রশান্তির জন্য গেলে, বেড়াতে গেলে ভিন্ন কথা। কিন্তু বেশিরভাগ প্রবাসীদের এই অবস্থা যে উনি বিদেশে আসছেন, মাশাআল্লাহ, বউরা কি ঘুরে বেড়াচ্ছেন, বাজারকে বাজার, মার্কেটকে মার্কেট। আপনি পয়সা দিচ্ছেন এখানে, আবার গুনাহগারও হচ্ছেন, কারণ আপনি তাকে সঠিকভাবে চলার জন্য গাইডলাইন করতেছেন না। অতএব এই জিনিসটা লক্ষ্য রাখবেন, বিনা কারণে যেন তারা বাহির না হয়। যথাসম্ভব তাদেরকে ঘরমুখী করার চেষ্টা করবেন। যাই হোক, তো মহিলাদের যে কোনো কারণে বাহির হয়ে গেছে, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা রাস্তা বাহির হয়ে গেছে, বাসায় নেই। এখন যেহেতু বাহির হয়ে গেছে, তাদের জামাতে নামাজের ব্যবস্থাটা থাকা দরকার কি দরকার না? নামাজের টাইম হলে একেবারে না পড়ার চাইতে অন্তত ব্যবস্থাটা থাকলে ভালো। এই জন্য আমাদের দেশে যাদের সুযোগ আছে, গ্রাম এলাকায় দরকার নাই, শহর এলাকাতে অন্তত যে সমস্ত জায়গাগুলোতে মহিলাদের সচরাচর চলাচল থাকে, সেখানে নামাজের ব্যবস্থাটা থাকা দরকার। মহিলাদের জামাতে নামাজের সামিল হওয়ার পর আরেকটা কথা বলে শেষ করি, যে ঈদের জামাতে স্পেশালি মহিলারা সামিল হবে। ঈদের জামাতে মহিলারা কি করতে হবে? সামিল হবে। তাদের জন্য এই ব্যবস্থাটা থাকতে হবে, থাকা উচিত। কিন্তু আমাদের দেশে আফসোসের বিষয়, বিষয়টা কোথাও নেই। ঈদের নামাজে মহিলাদের জামাত আমার জানা মতে ইল্লা মাসলা দু এক জায়গা থাকতে পারে, প্রায় বেশিরভাগ জায়গাতেই কি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে মহিলাদেরকে বের হইতে বলেছেন, এবং এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ওড়না নাই, আমি কেমনে যাব? আমার তো পর্দা তো ফরজ, ঈদের নামাজ তো আর ফরজ না, আমার তো ওড়না নাই, তাহলে আমার ফরজ ছুটে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি অন্য কোনো মহিলা দেখো যার ওড়না একটু বড়, তার ওড়নার ভিতরে এক ওড়নাতে দুজন ঢুকা যায়। তারপরে তাকে বললেন না যে ঠিক আছে তুমি বাসায় থাকো, নামাজ পড়তে যাবে না। তাহলে ঈদের নামাজে মহিলাদের বের হওয়ার নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে, কিন্তু আমাদের সেই জিনিসটা প্রচলিত নাই। এখন আপনারা কি করবেন? এটার জন্য মারামারি লাগাই দিবেন এলাকায় যায়? পারলে আলেমদেরকে নিয়ে বসবেন, আলেমদেরকে বোঝানোর চেষ্টা করবেন না। ওলামা একরামের একটা আদব আছে, ওলামা একরামের সামনে দলিল পেশ করবেন এভাবে যে দেখেন, আমি তো এরকম হাদিস শুনছি আলেমদের কাছ থেকে, ওনারা বলছেন এইভাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন, এখন আপনি কি বলবেন? তো উনি তার হাদিস অস্বীকার করতে পারবেন না। যদি কোরআন হাদিসকে অনুসরণ করেন, হক্কানি আলেম হন, হাদিস কি অস্বীকার করবে? কিন্তু কখনো একজন আলেমকে আরেকজন আলেমের কথা দিয়া, দলিল দিয়া এভাবে বলবেন না যে আরে আপনি কি জানেন অমুক আলেম বলছে। এটা ওলামা একরামের আদবের খেলাফ। ওলামা একরামের আদব যারা জানে না, সম্মান যারা করতে জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতি না। অতএব সুন্দরভাবে, নম্রভাবে তাদেরকে দলিলগুলো পেশ করাবেন। আর সবচেয়ে ভালো হয় অন্য কোনো আলেমকে দিয়ে যদি বলাতে পারেন, এটা হয় সবচাইতে ভালো। যাই হোক, মহিলাদের ঈদগাহে আসার ব্যবস্থাটা থাকা দরকার। একেবারে আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে, এটা একেবারে বিলুপ্ত হয়ে গেছে। অবশ্য এটা জরুরি। অন্যান্য নামাজে না আসাটাই উত্তম, কিন্তু ঈদের নামাজে তারা আসবে। এই জন্য ঈদ থেকে আমাদের দেশে মা বোনরা বঞ্চিত থাকে, ঠিক না? আমাদের দেশের সমস্ত ঘরগুলাতেই মা বোনরা ঈদের আসল আনন্দটা পান না, কারণ ঈদের মেইন আনন্দটা কোথায়? ঈদগাহে যাওয়া আসার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের দেশে এই সুন্নতটাকে জিন্দা করার তৌফিক দান করেন। যাই হোক, এই গেল মহিলাদের জামাতে বা আপনার মসজিদে এসে নামাজ পড়া প্রসঙ্গে। এবার আসেন, জামাতে নামাজ পড়তে গেলে আরেকটা ভুল আমাদের হয়, অনেকেরই হয় ভুলটা, সেটা হলো যে ইমামের আগে উঠা বসা করা। কি করা? ইমামের আগে
উঠা বসা করা, রুকুতে অথবা সেজদাতে অথবা সালাম ফিরানোতে অথবা হাত বাঁধাতে, এগুলোতে দেখা যায় ইমাম সাহেবের আগে আগে কাজগুলো অনেক সময় করে ফেলি আমরা। এটা হয় না? এই জিনিসটা হয় কিনা অনেক সময় লক্ষ্য করছেন আপনারা? এটা একটা বড় ভুল, এটা করা যাবে না। এবং এটা কোন কোন ক্ষেত্রে এটা চরম জঘন্য ভুল। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। আল্লাহ ইমাম কেন দিবেন? ইমাম কেন দেওয়া হয়েছে ভাই বলেন? অনুসরণ করার জন্য। ইমাম দেওয়া হয়েছে তাকে ফলো করার জন্য, অর্থাৎ ওনাকে দেখে তারপরে পরে কাজগুলো করবেন, এই জন্য ইমাম দেওয়া হয়েছে না? ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। ইমাম দেওয়া হয়েছে তোমাদেরকে তার অনুসরণ করার জন্য, তাকে দেখে দেখে করার জন্য। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু। তিনি যখন তাকবীর বলবেন তারপরে তোমরা তাকবীর বলবা। ওয়াইদা কামা। তিনি যখন দাঁড়াবেন তখন তোমরা দাঁড়াবে। আর তিনি যখন রুকু করবে, ওয়াইদা রাকা ফারকাউ, যখন রুকু করবেন তখন তোমরা রুকু করবে। তিনি যখন সিজদা করবেন তারপরে তোমরা কি করবে? সিজদা করবে। আমাদের দেশে অনেকেই দেখা যায়, বা এখানে অনেক সময় দেখা যায়, আমরা নামাজ পড়তে গেলে ইমামের আগে আগে আমরা চলে যাই। এই কাজটি জঘন্য ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাসবিকুনি বিররুকু'i ওয়ালা বিসসুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনসিরাফ। সহিহ মুসলিমের হাদিস। রুকুতে, সেজদাতে, দাঁড়ানোতে, উঠাতে, বসাতে কোনো কিছুতে তোমরা আমার আগে আগে করবে না। অন্য হাদিসে আসছে সহিহ বুখারী এবং মুসলিমে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব ভয়াবহ এক সতর্কবাণী, আমা ইয়াখশা আহাদুকুম ইযা রাফা রাসাহু ক্বাবলা আল ইমামি আন ইয়াজআল্লাহু সূরাতাহু সূরাতা হিমারিন। তোমাদের মধ্যে কেউ নামাজে যখন ইমামের আগে মাথা উঠায় ফেলে, তার কি ভয় হয় না আল্লাহ তাআলা তার চেহারাটাকে গাধার মতো বিকৃতি করে দিতে পারেন, হেমারের মতো বিকৃতি করে তার চেহারাকে চেঞ্জ করে দিতে পারেন। এত বড় অপরাধ এটা, ইমামের আগে মাথা উঠানো। এটা এই অপরাধের সাজা হিসাবে একজন মানুষের চেহারাকে আল্লাহ তাআলা গাধার চেহারায় রূপান্তরিত করে দিতে পারেন। এত জঘন্য অপরাধ। অতএব ইমামের আগে উঠা বসা করা যাবে না। কথা বুঝা যাচ্ছে ভাই? যদি ভুলে হয়ে যায় তাহলে কি করবেন? অনেক সময় এরকম হয় না যে ইমাম সাহেব রুকুত থেকে উঠছেন কিনা আমি জানতে পারতেছি না, মাইক নষ্ট হয়ে গেছে বা দূরে আছি বা শোনা যাচ্ছে না, তো আপনি উঠাই ফেলছেন মাথাটা। উঠে পরে দেখলেন যে না, এখনো কেউ উঠে না, অর্থাৎ ইমাম সাহেব আছেন, তো কি করবেন? আবার চলে যাবেন। যদি ভুলে উঠে যায় তাহলে সঙ্গে সঙ্গে আবার ফেরত যাবেন। অনেকে উঠে বসে থাকে, এটা ভুল। কথা বলছেন, যেহেতু উঠেই গেছি আবার কে যাবে, ইমাম তো উঠবেই, এখন আমি ইমাম হয়ে গেলাম, আমার পরে ইমাম সাহেব উঠবে, এটা ভুল কাজ। যদি আপনি ভুলে উঠে যান তাহলে কি করবেন? আবার ফেরত যাবেন। আচ্ছা, আরেকটা হলো, অনেকে ইমাম সাহেবের সাথে সাথে করেন। আমাদের দেশে এই জিনিসটা বেশি হয়। বেশি কি না, 100 ভাগ মসজিদগুলোতে এটা হয়, ইল্লা মাশাআল্লাহ। ইমামের সাথে সাথে যায়, সাথে সাথে কাজ করে, সাথে সাথে করা, বুঝছেন? অর্থাৎ ইমাম যখন রুকুতে যাচ্ছে সাথে সাথে সবাই রুকুতে যাচ্ছে, পরে না। কথা বলছেন? যেমন একজন মানুষ যদি যায়, 3 ভাবে চলা যায়। একটা হলো ওনার সাথে সাথে সমান সমানে, আরেকটা হলো ওনার পিছে পিছে, আরেকটা হলো ওনার সামনে সামনে। সামনে সামনে যাওয়া এটা তো হবেই না, সাথে সাথেও যাওয়া যাবে না, যেতে হবে পিছে পিছে। কারণ ইমাম দেওয়া হয়েছে কিসের জন্য? অনুসরণ করার জন্য। যদি ওনার পিছে পিছে না যান বা পরে পরে না করেন তাহলে কি অনুসরণ হবে? সাথে সাথে গেলে অনুসরণ হবে? জি না, অনুসরণ হবে না। অতএব এটা ভুল, সাথে সাথে যাওয়া। অনেকরে দেখবেন ইমাম যখন একামতের পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধেন, এত জোরে টান দেয় আমাদের দেশে বেশিরভাগ মসজিদগুলোতে, আল্লাহু আকবার টান দেয় না, ইমাম সাহেব টান দিতে দিতে দেখা যায় অর্ধেক মুসল্লির হাত বাঁধা হয়ে গেছে। এরকম আছে না? অনেকেই ইমাম তো টান দিতে আছে, এবার কি হাত বেঁধে ফেলছে। অথচ উচিত হলো কি, ইমাম সাহেব বলবেন, উনি বলে শেষ করার পরে, ইমাম সাহেব হাত বাঁধার পরে তারপরে কি করবেন? হাত বাঁধ। অনুরূপ ভাবে রুকুতে সিজদাতে একই ভাবে হয়। আমাদের দেশে দেখবেন একেবারে আর্মিদের ট্রেনিং এর মতো হয়, একেবারে ইমামের সাথে সাথে যায়, সাথে সাথে উঠে না। ইমাম যাবে তারপরে আমরা যাব, ইমাম উঠবেন তারপরে আমরা উঠবো। আর এক্ষেত্রে ইমামদেরও ভূমিকা আছে। ইমামরা ওই যে বললাম লম্বা করে টান দেয়, তাতে পাবলিক কি আগে ভাগে উঠে যায়। ইমাম সাহেব না টান দিচ্ছে, আমি তো টান দিয়ে বলতেছি না আল্লাহু আকবার, উনি আল্লাহু আকবার টানতে টানতে আমার 3 বার বলা হয়ে যায়। কথা বোঝেন নাই? এভাবে হয়ে যায়। সালামের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করবেন আপনারা, এই দেশে আলহামদুলিল্লাহ আমলটা আছে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যদি সালাম ফেরানোর পরে মুসল্লিরা কি করে? সালাম ফেরানো শুরু করে, বেশিরভাগ মসজিদগুলো দেখবেন। আর আমার দেশে কি, ইমাম যখন আসসালামু আলাইকুম টান শুরু করে না, তখন আপনি তাকায় দেখেন পুরা মসজিদের মুসল্লিদের সালাম ফেরানো কি হয়ে গেছে। এটা ভুল। কথা বুঝে আসছে?
ইমামের আগে আগে করা যাবে না, সাথে সাথেও করা যাবে না, করতে হবে তাকে অনুসরণ, অর্থাৎ তার পরে পরে করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। দেশেও এই জিনিসগুলো আস্তে আস্তে খুব ধীরে সুস্থে মানুষকে বোঝাবেন, নিজেরা আমল করবেন। নামাজের জামাতে নামাজের আরেকটা ভুল হলো, যেহেতু ইমাম সাহেব লম্বা সূরা টুরা পড়েন, আমাদের এগুলো পড়া লাগে না, তো বেকার সময় থাকে, দাঁড়ায় থাকা যে সময়টা, এই টাইমটা কি থাকে, একটু অবসর সময় থাকে। এই অবসর সময় সৌদি পোলাপানটা দেখবেন, এটা আবার এই দেশে ভুল আছে, আমার দেশে নাই এটা আবার আলহামদুলিল্লাহ। এটা হলো যে অনেক সময় দেখবেন কি নখ কামড়ায়, বুঝে আসছে কথা। অনেকে দেখবেন আঙ্গুল ফুটায়, অনর্থক কিছু কাজ করে। বিশেষ করে সৌদি স্বভাবদের ভিতরে, যুবকদের ভিতরে জিনিসটা খুব জঘন্যভাবে দেখা যায়। এটা প্রচন্ড খারাপ একটা কাজ। নামাজের মতো ইবাদত করতে আসছেন আপনি, এই সমস্ত ফালতু কাজ করতেছেন, না, খুবই খারাপ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাফরাকা ওয়া আনতা ফিস সালাহ, তুমি নামাজে থাকা অবস্থাতে হাতের কি করবা না, এই সমস্ত আঙ্গুল ফুটাবা না। অতএব আঙ্গুল ফুটানো এটা যেমন খারাপ কাজ, ঠিক একইভাবে অনর্থক কাজ, যেমন নক্ষটা, বুঝে আসছে কথা, গোতরা ঠিক করা, তারপরে যাইয়া জামার বোতাম লাগানো, খোলা, মানে অপ্রয়োজনীয় কাজ যেগুলো নামাজ সংক্রান্ত না, এই কাজগুলো নামাজের ভিতরে করা, এটা বিশেষ করে জামাতবদ্ধ নামাজে অনেক থাকে যায়। কারণ ওই যে অবসর থাকে, ইমাম সাহেব কেরাত পড়ে, বেটা তো অবসর আছে, তো অবসর টাইমে এই কামগুলা করে। এক্ষেত্রে লক্ষ্য করতে হবে, কিছু কাজ করা যাবে। অনেকে আছে আবার একেবারে স্টিলের মধ্যে এরকম টাইট হয়ে দাঁড়ায় থাকে, না, এত টাইট হইতেও বলা হয়নি। দরকারি কাজগুলা করা যাবে। যেমন কথার কথা, আপনার মোবাইলে ফোন আসছে, উচিত তো আগেই বন্ধ করা, যে কোনো ভাবে আপনি বন্ধ করতে পারেন নাই, আওয়াজ এসে গেছে, আপনি কি করবেন? অনেকে আছে দেখবেন, আমাদের বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়ানরা, এই দেশেও দেখা যায়, ওই বন্ধ করে না, একেবারে টাইট হয়ে দাঁড়ায় থাকে, এদিকে গান বাজতে আছে, সবার নামাজ শেষ করে দিচ্ছে। এটা একটা ভুল। আবার সৌদিদেরকে দেখবেন উল্টা কি করে, অনেকে দেখবেন পকেটে বাইর করে কে করছে, ও এবার সে বন্ধ করে থই, এরকম অনেকে করে। এটা আরো জঘন্য ভুল। কথা বুঝে আসছে? কারণ এতটুকু কাজ তো দরকার নাই, আমি বাইরেও করার দরকার না, এরকম হাতে পকেটের উপর দিয়ে একটা টিপ দিলে কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আন্দাজ তো আছে আমার মোবাইলে কোথায় টিপ দিলে বন্ধ হবে, শেষ। অতএব কাজটা করবেন। প্রয়োজনীয় কাজ করা যাবে, যেমন কথার কথা, আমাদের দেশ বিশেষ করে চুল মশায় কামড়ায়, মুছে দাঁড়ালে, মশা বেচারা তো অন্য টাইমে চান্স পায় না, জামাতে নামাজে দাঁড়ালে বিশেষ করে চান্সটা নামাজ দাঁড়ালে একটু পায়। তো মনে করেন কামড় শুরু করে দিলে, এসি নাই, মশা থাকে, বেশি থাকে, তো কি করবেন? আপনাকে একেবারে স্টিল হয়ে দাঁড়িয়ে থাকতে বলে না কেউ, ব্যথায় ওদিকে ছিঁড়ে যাচ্ছে, কিসের নামাজ পড়বেন আপনি, মন আপনার ওখানে, ওই টাইমে আপনি কি করবেন? মশাকে একটু তাড়াই দিবেন হালকা করে, সমস্যা নেই। পায়ের কাছে যদি হয় পাও দিয়ে ডলা দিবেন, হাত কাছাকাছি হলে কি করবেন, হাত দিয়ে ডলা দিবেন, একেবারে স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবেন না। আবার অনেককে দেখবেন এরকম মারে, এরকম অনেক লোক আছে দেখছি আমি, যে উনি মশা মারতেছেন, এটা আবার অতিরিক্ত কাজ, এটা নামাজই হবে না, আমলে কাসির হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? অতএব নামাজের ভিতরে একান্ত প্রয়োজনীয় কাজ যেগুলা, এগুলা একেবারে সংক্ষেপ করা যাবে, না করলে না, এরকম হলে। আরেকটা ভুল আছে জামাতের ভিতরে, নামাজের ভিতরে, সেটা হলো কাতারের সামনে দিয়ে চলা। যখন জামাতে নামাজ হবে, জামাতে নামাজ যখন হবে, তখন মূলত ইমাম সাহেবের সামনে যে সূত্রা, যে কেউ কোথাও নামাজ পড়লে, একাকি নামাজ পড়লে একটা লাঠি টাঠি কিছু সামনে দিয়ে পড়তে হবে, এটা নির্দেশ হাদিসে আসছে। আপনি এমন কোন জায়গা দাঁড়াবেন না যেখানে দাঁড়ালে মানুষ চলতে কি হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। কারণ নামাজের সামনে দিয়ে চলাটা হারাম, নামাজের সামনে চলাটা কি নাই, জায়েজ নাই। সহিহ বুখারী হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মাররু মা বাইনা ইয়াদিল মুসাল্লি মাযা আলাইহি লাকানা আন ইয়াকিফা 40 খায়রান লাহু মিন মাইয়ামুর বাইনা খায়রান লাহু। যে ব্যক্তি নামাজের মুসল্লির সামনে হাঁটে, সহিহ বুখারী হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি যদি জানতো হাঁটার কারণে কত বড় অপরাধ হবে, তাহলে তার জন্য 40 অর্থাৎ 40 দিন অথবা মাস বা বছর, যে কোনোটা হতে পারে, এই 40 দিনই ধরেন, 40 দিন দাঁড়ায় থাকাটা তার জন্য উত্তম হতো হাঁটার চাইতে। যদি সে জানতো কত বড় অপরাধ সে করতেছে, তাহলে সে বলতো আমি এটা করবো না, তাহলে 40 দিন দাঁড়ায় থাকবো। এত জঘন্য কাজ। কথা বুঝে আসছে কথা? এই জন্য নামাজের সামনে দিয়ে হাঁটা যাবে না। বিশেষ করে যখন জামাতে নামাজ হবে, তখন ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যে মুসল্লিরা কি করেন, একা একা নিজেদের নামাজ যেগুলো ছুটে গেছে এগুলো পড়েন, তখন এই জিনিসটা বেশি দেখা যায়। আমরা উঠে যাওয়ার জন্য কি অস্থির হয়ে যাই, তখন দেখা যায় মুসল্লিদের সামনে দিয়ে হাঁটাহাঁটি হয়ে যায়। এটা জঘন্য অপরাধ এবং গুনাহের কাজ। তবে এখানে তিনটা পদ্ধতি আছে, দুইটা জায়েজ, একটা না জায়েজ। একটা হলো মুরুর, আরেকটা হলো সুউদ, আরেকটা হলো নুজুল। কেউ নামাজ পড়তেছেন পিছে, আপনি ঠিক তার সামনে বরাবর সামনে আছেন, একজন আমার পিছে নামাজ পড়তেছে, আমি বরাবর তার সামনে আছি, এই মুহূর্তে
আমি ডানে অথবা বামে বের হয়ে চলে যেতে পারবো, এটা অনুমতি আছে। কথা বুঝছেন? অনেক সময় দেখা যায় আমার পিছনে একজন নামাজ পড়তেছে, আমার নামাজ পড়া শেষ, আমি উঠবো আর কি, এখন বেটা খুব লম্বা কেরাত ধরছে। এই সময় কি হয়, দেখা যায় যে মানুষ বারবার এরকম কই মাছের মাথা চাবায় আর পিছের দিকে তাকা, এরকম করে না? এটা ভুল। আপনি উঠে চলে যান, সমস্যা নেই। যদি বরাবর সামনে থাকেন, ঠিক আছে, তাহলে আপনি ডানে অথবা বামে উঠে চলে যেতে পারেন, সমস্যা নেই। আরেকটা পদ্ধতি আছে, অনেক সময় দেখা যায় একজন নামাজ পড়তেছে, সামনে আসবেন আপনি, তার নামাজ যেখানে পড়তেছে বরাবর সামনে আসবেন, ডানে বামে যাবেন না, তো এটারও অনুমতি আছে। এটাকে বলে সুউদ, আর ওটাকে বলে নুজুল, এটা অনুমতি আছে। হাদিসে মুরুরটা নিষেধ, মান মাররা, বুঝে আসছে কথা? মুরুরটা নিষেধ। মুরুরটা হলো ক্রস, অতিক্রম করা, অর্থাৎ একজন নামাজ পড়তেছে, আপনি তার এক পাশ থেকে আরেক পাশে গেলেন, সেটা যে কোনো পাশ থেকেই হোক, এটা নিষেধ। কথা বুঝে আসছে? অতএব যদি কেউ নামাজ পড়ে সামনে কাতার যদি ফাঁকা থাকে, আপনি বরাবর সামনে এসে দাঁড়ায় যান, কোনো অসুবিধা নেই, বরং এটাই করা উচিত। এমনকি কেউ পড়তেছে, আপনি যে সামনে দিয়ে উঠে চলে যান, কোনো অসুবিধা নেই। তবে যদি এই নিয়তে বসেন যে অন্যদের চলাফেরা সুবিধা হবে, আমি উঠে গেলে আবার অন্যদের হাঁটা চলা অসুবিধা হবে, ওই নিয়তে বসলে আপনি সওয়াব পাবেন, ভিন্ন কথা, কিন্তু আপনি উঠে যেতে পারেন। কথা বুঝে আসছে? তবে হাঁটাহাঁটি করা কোন অবস্থাতে জায়েজ হবে না, এটা গুনাহের কাজ, হারাম কাজ। সর্বশেষ জামাতবদ্ধ নামাজ, আর অনেক ভুল আছে, সর্বশেষ যে ভুলটা হয় সেটা হলো যে দলবদ্ধভাবে মুনাজাত করা। আমাদের দেশে প্রায় বেশিরভাগ, প্রায় সব মসজিদেই হয়, নামাজের পরে ইমাম সাহেব হাত উঠান, সাথে সবাই কি করেন, মুনাজাত করেন। আল্লাহ মাফ করুক, এই জিনিসটা আমরা অনেকে বুঝতে পারি নাই এখনো দেশে। নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে কি জামাতের কার্যক্রম শেষ। নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পড়ছেন, সেই দোয়াগুলো প্রত্যেকে যার যারটা শেষে পড়বে। কথা বুঝে আসছে? ইমাম সাহেব হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করা, এটা বেদাত, জঘন্য বেদাত। কথা বুঝে আসছে কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দ্বীনি কাজে এমন কিছু কাজ করবে, এমন কিছু কাজ আবিষ্কার করবে যেটা আমরা করতে বলি নাই, তো সেই কাজটা প্রত্যাখ্যানযোগ্য, ওটা বাদ দিতে হবে। কথা বুঝে আসছে? অতএব নামাজের পরে দলবদ্ধ মোনাজাতের কোন বিধান কোরআন এবং হাদিসে নাই। এখন মুশকিল আমাদের সাথে মসজিদগুলোতে আছে, ইমাম সাহেবরা করেন, এটা কয়েক কারণে করেন। এক হলো চাকরি বাঁচানোর জন্য করতে হয়, সত্য কথাটা বললে ওনার চাকরি থাকবে না। আমাদের দেশে কমিটির যে লোকেরা, এরা বলবো হুজুর আপনি একলাই বুঝে গেছেন, সারা দেশে যা করে তাই করেন, ঠিক না? সত্য কথাগুলো আমাদের দেশে আমরা বলতেও পারেন না, এটা একটা সমস্যা। আরেকটা হলো অনেক ক্ষেত্রে জানারও অভাব থাকে। আপনি যদি কোন ইমামকে, বেশিরভাগ ইমামকে আল্লাহ যদি ডেকে বলেন যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইমামতি করে নামাজ পড়াইছেন এবং ওনার নামাজ কিভাবে কখন পড়াইছেন সব কথাগুলা হাদিসের বইতে চলে আসছে, উনি কি জীবনে একবারও নামাজের পরে সাহাবীদের দিকে ফিরে বা যে অবস্থা আছে সে অবস্থায় বসে ইনি আল্লাহুম্মা বলে হাত তুলছেন, সাহাবীদের সাথে হাত তুলছেন, এরকম কোন কথা হাদিসের কোন বইতে পাওয়া যায় কিনা? যদি পাওয়া যায় আমার সেই কোথায় পাওয়া যায় একটু লেখা দিয়েন, বাস এইভাবে বলবেন আদবের সাথে। আপনি নাই এটা বলতে যাবেন না, বলবে আপনি কি জানেন মিয়া, কয়টা পড়ছেন? হ্যাঁ, আপনি যদি বলেন যে নাই, বলবে মিয়া আপনি কয়টা পড়ছেন? আপনি বলবেন হুজুর এই কিছু মৌলবী সাহেব গজাইছে আজকাল, এরা তো বলে যে নাই, আপনি আমার একটা দলিল দেন, আমি এদের ধরব, কোথায় আছে? আসলে তো কোথাও নাই। তো ইমাম সাহেব যদি চালাক হয় তো দেখবেন এরপর থেকে আপনারা দেখলে কি আরেক দরজা দিয়ে বাইরে হয়, কারণ নাই তো। আমার কথা বলছেন? সূরা ফাতিহা নামাজের পরে দলবদ্ধভাবে মুনাজাত জঘন্য একটা বেদাত। আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত যে বেদাতটি সেটা হলো এটা, অর্থাৎ অন্য কোন বেদাত এতটা প্রচলিত না, এটা সমস্ত মসজিদগুলোতে আছে, দুই একটা মসজিদ বাদে। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে বেদাত থেকে হেফাজত করেন। যদি আপনি ইমাম তো না, আপনি তার মুনাজাত করে পড়াচ্ছেন না, যদি কোন ইমাম সাহেব দলবদ্ধ মুনাজাত করেন, আপনি কি করবেন? আপনি তার সাথে মুনাজাত করবেন না। সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হলো তো, এরপরে অনেক দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, এই দোয়াগুলো পড়বেন, এগুলো মুখস্থ করবেন। কথা বুঝে আসছে? এই দোয়ার বইগুলো ছোট্ট একটা ইয়া আকারে আছে, 4-5 পৃষ্ঠা। আমি ইনশাআল্লাহ শেখের কাছে পৌঁছাই দেবো, পর্যাপ্ত আপনাদের আশা করি 50-60 কপি বা 100 কপি দিলে সবাই পেয়ে যাবেন না? আজকে মনে নেই, আজকে নিয়ে আসতাম, আমি ইনশাআল্লাহ শেখের কাছে পৌঁছাই দেবো। এটা আপনারা সবাই নেবেন এবং দোয়াগুলো মুখস্থ করবেন। ওই সালাম ফেরানোর পরে এই দোয়াগুলো পড়বেন। যদি মুনাজাত ইমাম সাহেব করে আপনি করবেন না, না করলে পাশ থেকে গুতা খাবেন অবশ্য। মুনাজাত না করলে পাশ থেকে কি করে ঠেলা দিবে, আঙ্গুল ইয়া দিয়া, ওই বেটাতে মুনাজাত ধরছে না, এমনি করে ঠেলা দিবে। মানে কি মনে করবে যে আপনি হয়তো মনে নাই, এই জন্য আপনারা হয়তো উঠে দিয়ে বলবে। বুঝে আসছে কথা?
আবার ইমাম সাহেব নামাইলে সাথে সাথে নামাই ফেলতে হবে, না নামাইলে আবার সেটাও কি গুতা মারে শেষ, মানে ইমাম সাহেব শেষ। মূর্খতা এগুলা না জানা কারণে হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরআন হাদিস আল্লাহ তাআলা আমাদের সকলকে শেখার তৌফিক দান করেন। সহি এবং সঠিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জামাতে নামাজ পড়ার তৌফিক দান করেন। এই পর্যন্ত মোটামুটি যে কথাগুলো বলা হলো শোনা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। যদি সঠিক কিছু বলে থাকি এটা আল্লাহর পক্ষ থেকে, এবং যদি ভুল কিছু বলে থাকি সেটা আমার এবং শয়তানের পক্ষ থেকে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এবং কবুল এবং মঞ্জুর করেন।